আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 3 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরুফে মুকাত্তাআত এর শব্দগুলি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হরুফে মুকাত্তাআত এর এই শব্দগুলি যখন আমাদের সামনে কোরআনুল কারিমে আসে তখন অনেকেই কিভাবে এই শব্দগুলি পড়তে হয় অনেকেই জানি না, পড়তে পারি না। তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে আমি যেইভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শুদ্ধ করে শিখে নিন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। প্রিয় দর্শক, দেখুন এই আলিফকে আলিফই বলতে হবে, টান ছাড়া পড়তে হবে। তারপরে দেখুন এই লামকে 4 আলিফ টেনে এই মিমের সাথে গুন্নার সহিত পড়ব। দেখুন লামের উপরে মোটা চিহ্ন আছে, তো এই লামকে 4 আলিফ টেনে এই মিমের সাথে গুন্নাহ করব। তারপরে দেখুন এই মিমের উপরে মোটা চিহ্ন আছে, এই মিমকে 4 আলিফ টেনে পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে। আমি যেভাবে শব্দগুলি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। আলিফ লাম র। আলিফকে আলিফই বলবো, লামকে 4 আলিফ টেনবো, তারপর এই রকে 1 আলিফ টেনে পড়বো। রর উপরে খাড়া জবর হবে। আলিফ লাম র। আলিফ লাম র। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। কাফ হা ইয়া আইন صاد। কাফকে 4 আলিফ টেনে পড়বো, হাকে 1 আলিফ টেনে পড়বো, কারণ হার উপরে খাড়া জবর হবে। তারপরে দেখুন ইয়ার উপরে খাড়া জবর হবে, তাই এই ইয়াকেও 1 আলিফ টেনে পড়বো। আইনের উপরে দেখুন মোটা চিহ্ন আছে, আইনকে 4 আলিফ টেনে পড়তে হবে। তারপরে এই সদের উপরে মোটা চিহ্ন আছে, সদকেও 4 আলিফ টেনে পড়তে হবে। তো দেখুন হরফে মুকাত্তাআত এর এই শব্দগুলি এইভাবে পড়ব।
ها يا عين صاد كاف ها يا عين صاد طه তর উপরে খাড়া জবর হবে, এখানে হার উপরে খাড়া জবর হবে, তাই ত হরফকে এক আলিফ টেনে পড়ব, হাকে এক আলিফ টেনে পড়ব। তহা 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 তসিম মিম। তকে এক আলিফ টেনে পড়ব, সিনকে চার আলিফ টেনে এই মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে, মিমকে চার আলিফ টেনে পড়ব। দেখুন শব্দটা এইভাবেই পড়তে হবে, তসিম মিম তসিম মিম তসিন। তর উপরে খাড়া জবর হবে, তাই এই ত হরফকে চার আলিফ টেনে পড়ব, সিনকে চার আলিফ টেনে পড়ব। দেখুন সিনের উপরে মোটা চিহ্ন আছে, তসিন তসিন ইয়াসিন। ইয়ার উপরে খাড়া জবর হবে, তাই এই ইয়া হরফকে এক আলিফ টেনে পড়ব, সিনের উপরে দেখুন মোটা চিহ্ন আছে, তাই সিনকে চার আলিফ টেনে পড়ব। তো দেখুন শব্দটা এইভাবে পড়তে হবে, ইয়াসিন ইয়াসিন صاد 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 حميم হার উপরে খাড়া জবর হবে, তাই হাকে এক আলিফ টেনে পড়ব, মিমের উপরে দেখুন মোটা চিহ্ন আছে, তো মিম হরফকে চার আলিফ টেনে পড়ব। তো দেখুন শব্দটা এইভাবে পড়ব, হামিম হামিম حميم عين سين قاف حميم عين سين قاف حميم عين سين قاف قاف কফকে কফই পড়তে হবে, শুধু চার আলিফ টেনে পড়ব, কারণ কফের উপরে মোটা চিহ্ন আছে। তারপরে দেখুন নুনকে নুনই পড়তে হবে,
কিন্তু নুনের উপরে মোটা চিহ্ন আছে, তাই নুন হরফকে 4 আলিফ টেনে পড়ব। قاف قاف نون نون। প্রিয় দর্শক, আমি এখন এই হরুফে মুকাত্তাআত এর এই শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে প্রথমে একটি শব্দকে 2বার 3বার করে বলে দিয়েছি, এইভাবে আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমি যেভাবে বলছি আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শুদ্ধ করে শিখে আপনারা তারপর একটানে আবার রিডিং শিখে নেবেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد، ألف لام را، ألف لام ميم را، كاف ها يا عين صاد، طه طاسيم ميم، طاسين ياسين صاد، حميم حميم، عين سين قاف قاف نون। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে হরুফে মুকাত্তাআত এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 4 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।